ইয়াজিদ উঠে পড়ে লাগলেন ইমাম হুসাইনের বায়াত গ্রহণ করার জন্য। ইমাম হুসাইনের বায়াত গ্রহণ করবে এমন সময়ের মধ্যে মদিনার যিনি গভর্নর ছিলেন তার নাম ছিল ওয়ালিদ ইবনে উকাবা। ওয়ালিদ ইবনে উকাবাকে চিঠি পাঠানো হলো, ওয়ালিদ ইবনে উকাবা, যে কোনো প্রয়োজনে, যে কোনো মুহূর্তে, যে কোনো কিছুর বিনিময়ে হুসাইনের বায়াত গ্রহণ করবা। আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে ওমর, এই তিনজনের বায়াত যদি গ্রহণ করতে পারো, আমি ইয়াজিদের পক্ষে যদি এই তিনজনের বায়াত যদি তুমি নিতে পারো, তাহলে আমার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। এই কথা বলে ওয়ালিদ ইবনে উকাবাকে চিঠি পাঠাইলেন। ওয়ালিদ ইবনে উকাবা চিন্তায় পড়ে গেলেন, কারণ হুসাইন হচ্ছে একজন নবীর নাতি। সিস্টেম অনুযায়ী খলিফা হওয়ার কথা হুসাইন, কিন্তু ওয়ালিদ ইবনে উকাবাকে চিঠি পাঠিয়েছে হুসাইন থেকে বায়াত নেওয়ার জন্য। আয় হায়, যে মুলক ইসলাম, যে আলম ইসলাম উপহার দিয়েছে আমার মুস্তাফা, আজকে সেই মুস্তাফার পরিবারকে লাঞ্ছনা করার জন্য বিভিন্ন পায়তারা করে। ওয়ালিদ ইবনে উকাবা চিন্তায় পড়ে যায়। ওয়ালিদ ইবনে উকাবা এবারে পরামর্শের জন্য মারওয়ান ইবনে হাকামের কাছে গেলেন। মারওয়ান ইবনে হাকাম পরামর্শ দিচ্ছে, ওয়ালিদ ইবনে উকাবা, ইয়াজিদ তোমাকে যেই নির্দেশ দিয়েছে সেই নির্দেশ তুমি পালন করতে হবে। ওয়ালিদ ইবনে উকাবা চিন্তায় পড়ে যায়, কিভাবে এই আদেশ পালন করা যায়। মারওয়ান ইবনে হাকাম বলে, এই উকাবা, শোনো শোনো, যদি হুসাইন যদি মদিনা ত্যাগ করে ফেলে, মদিনা থেকে যদি চলে যায়, তাহলে হুসাইন থেকে তোমরা আর বায়াত দিতে পারবা না। কোনোভাবে হুসাইনকে মদিনা ত্যাগ করতে দেওয়া যাবে না। ওয়ালিদ ইবনে উকাবা একটু নরম দিলের ছিলেন, তিনি একটু চিন্তায় পড়ে গেলেন কিভাবে হুসাইনকে আটকানো যায়। এভাবে করতে করতে হুসাইন সিদ্ধান্ত নিয়ে নিলেন, তিনি আর মদিনার মধ্যে থাকবেন না, মক্কার মধ্যে চলে যাবেন। হুসাইন যেদিন মদিনা থেকে মক্কা চলে যাবে, 60 হিজরি শাবান মাসের 4 তারিখ, ওই সময় হুসাইন সিদ্ধান্ত নিয়ে নিলেন তিনি মদিনা থেকে মক্কা চলে যাবেন। এবার আমার নবীজির দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নানা জান। দু চোখের পানি ছেড়ে দেয়, ও আমার নানা জান, আজকে আমার মাও নাই, বাবাও নাই, আপনিও নাই, আমার নাই বলতে কেউ নাই। আমারে বিভিন্নভাবে ইয়াজিদের বাহিনীর লাঞ্ছনা করার জন্য প্ল্যান করতেছে। ও আমার নানা জান, যে মদিনার ধুলোবালি মিশিয়ে, যে মদিনার মাটির মধ্যে আমি হুসাইন খেলাধুলা করেছি, আপনি নানা জানের সাথে আমি সুন্দর সময় পার করেছি, আজকে সেই মদিনায় তারা আমার থাকতে দেয় না। নানা জান, আমি চলে যাচ্ছি। দুচোখের পানি ছেড়ে দিলেন, কান্না করতে করতে হুসাইন মদিনা ত্যাগ করলেন। মদিনা ত্যাগ করে যখন মক্কার মধ্যে গেলেন, মক্কায় যাওয়ার সাথে সাথে কুফার জমিন থেকে আমার হুসাইনের জন্য সর্বপ্রথম চিঠি আসলো। নবীর নাতি হুসাইন, শুনেন শুনেন, আমরা সবাই আপনার জন্য অপেক্ষা করছি। এই জায়গার মধ্যে ইয়াজিদের সমর্থিত অনেক ইমাম আছে, তাদের পেছনে আমরা নামাজ পড়ি না। ও হুসাইন, আমরা আপনার জন্য অপেক্ষা করছি। ও নবীর নাতি, আমরা আপনার জন্য অপেক্ষা করছি। ও নবীর নাতি হুসাইন, আপনি তাড়াতাড়ি আসেন, আমরা সবাই আপনার হাতে বায়াত গ্রহণ করব। এভাবে চিঠি পাঠাইতে পাঠাইতে 53টা চিঠি পাঠাইলেন। 53টা। আখেরে যে চিঠি পাঠালেন, সেই চিঠির মধ্যে লেখা ছিল, নবীর নাতি হুসাইন, আপনি যদি না আসেন তাহলে আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে নেব। কিন্তু মনে রাখবেন, কিয়ামতের ময়দানে আমরা জানি ইয়াজিদ একজন নাহক, ইয়াজিদ সতের পক্ষে নাই, হকের পক্ষে নাই। ও নবীর নাতি হুসাইন, ইয়াজিদ তো হালাল পক্ষে নাই। আমরা আজকে হয়তোবা আপনি যদি না আসেন, আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব। কিন্তু যখন একেবারে ময়দানে মেহেশরের মধ্যে আমাদেরকে যখন নবীজির সামনে দাঁড় করিয়ে দেবে, আমরা সকলে একই সাথে বলবো, একই সাথে একই কণ্ঠে বলবো, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার নাতি হুসাইনকে
বারবারে চিঠি পাঠাইলাম, 53টা চিঠি পাঠাইলাম, কিন্তু হোসাইন আমাদের চিঠির জবাব দেয় নাই। হোসাইন আসে না, এই জন্য আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেছি। এই চিঠি পাওয়ার সাথে সাথে হোসাইন বসা থেকে দাঁড়িয়ে গেলেন। আমার নবীজির বিজ্ঞ সাহাবী, যেই সাহাবীগুলো ছিলেন ওই জামানার মধ্যে, সবার সাথে পরামর্শ করতে লাগলেন, ও আমার নানাজনের সাহাবী, অভিজ্ঞ মানুষ, আমাকে একটু পরামর্শ দেন। ওই কুফার জমিন থেকে আমারে বারবার চিঠি পাঠায়, আমারে তারা যাওয়ার জন্য বারবার বলে, কিন্তু কুফার মানুষ তো ভালো না, কুফার মানুষের চরিত্র ভালো না, কুফার মানুষ মুহূর্তের মধ্যে তাদের ডিসিশন চেঞ্জ করতে পারে। ও আমার নানা জানের সাহাবীরা, একটু আমারে পরামর্শ দেন, কিভাবে কি করা যায়। আমার নবীজি সাহাবী বিজ্ঞ মানুষ যারা সেখানের মধ্যে উপস্থিত ছিল, তারা বলে, ও নবীর নাতি হোসাইন, আপনি আমার নবী, দোনো জাহানের বাদশা নবী, উম্মতে মায়ের নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। আমরা 100% শিওর না হওয়া পর্যন্ত আপনাকে যেতে দিতে পারি না। তাহলে কি করা যায়? ওই জায়গার মধ্যে ডিক্লেয়ার করে দেওয়া হলো, আপনাদের এই জায়গার থেকে কোন বান্দা আছেন খলিফা হয়ে, প্রতিনিধি হয়ে কুফার জমিনের মধ্যে যাবেন। সবাই চুপ রইলেন। মুসলিম বিন আকিল ডান হাত তুলে দিলেন, ও নবীর নাতি হোসেন, আমি যেতে চাই। সাথে সাথে সিদ্ধান্ত গ্রহণ করা হলো, ডিসিশন ফাইনাল করে দেওয়া হলো, আমার নবীর নাতি হোসেনের পক্ষে মুসলিম বিন আকিল মক্কা থেকে কুফার জমিনের মধ্যে যাবে। সেখানে তার সাথে দুইজন তার ছোট ছোট সন্তান, একজনের নাম মোহাম্মদ, আরেকজনের নাম ইব্রাহিম, একেবারে ছোট ছোট মাসুম বাচ্চা। এই দুইজনকে সহ নিয়ে মুসলিম বিন আকিল এবার রওনা করে দিলেন। যাইতে যাইতে কুফার জমিনের মধ্যে যখন গেলেন, কুফার জমিনের মধ্যে প্রবেশ করলেন, করার সাথে সাথে ডিক্লেয়ার করে দিলেন, ও কুফাবাসীরা, আমরা হোসাইনের পক্ষে, আমি হোসাইনের পক্ষে প্রতিনিধি হয়ে তোমাদের থেকে বায়াত গ্রহণ করার জন্য নিয়ে আমি আসলাম। কুফাবাসী মুসলিম বিন আকিলকে পাইলেন। মুসলিম বিন আকিলকে পেয়ে তারা আনন্দে আত্মহারা হয়ে যায়, একেবারে আনন্দ উৎফুল্ল হয়ে যায়। মিছিল দিয়ে, বড় জুলুস করে আনন্দ মিছিল নিয়ে তারা মুসলিম বিন আকিলকে গ্রহণ করতে লাগলেন। 1 সপ্তাহ তিনি সেখানে অবস্থান করলেন। 1 সপ্তাহের মধ্যে 12,000 কুফাবাসী মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছে। কত হাজার বাবা? 12,000 কুফাবাসী, তারা সকলে মুসলমান ছিলেন। আমার নবীজির নাতি ইমাম হুসাইনের পক্ষে মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছেন। কত হাজার? 12,000। 1 সপ্তাহ পার হয়ে গেল। মুসলিম বিন আকিল চিন্তা করলেন, আমি যে কাজে আসলাম তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য আসলাম, আমার বুঝতে আর বাকি রইল না, তারা আমার ইমাম হোসেনকে তারা গ্রহণ করবে। যেহেতু একটা দলের মধ্যে 12,000 সৈন্য আছে, তার কি আর কোনো চিন্তা থাকতে পারে? চিন্তা থাকতে পারে না। 12,000 সৈন্য চলে আসলেন। 12,000 তার হাতে বায়াত গ্রহণ করলেন। সাথে সাথে মুসলিম বিন আকিল সকালে আমার ইমাম হুসাইনের কাছে চিঠি লিখে দিলেন, ও নবীর নাতি হুসাইন, ও নবীর খুনে পাক হুসাইন, ও জান্নাতি পুরুষদের সর্দার ইমাম হুসাইন, আপনার কাছে চিঠি লিখতেছি, আপনি একেবারে নির্দ্বিধায় নির্ভয়ে কুফার জমিনে চলে আসেন। 12,000 মুসলমান আপনার হাতে বায়াত গ্রহণ করার জন্য অপেক্ষা করতেছে। চিঠি পাঠাই দিলেন। এদিকে চিঠি পাঠাই দিলেন, সেই চিঠি ইমাম হুসাইনের পাকের দরবারে পৌঁছে গেল। এদিকে কুফার জমিনের মধ্যে ইয়াজিদ নজর দিলেন, দেখা যায় 12,000 সৈন্য, 12,000 মুসলমান আমার ইমাম হুসাইনের পক্ষে মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছে। এই কথা শুনে ওই জায়গার মধ্যে, ওই কুফার জমিনের মধ্যে যিনি গভর্নর ছিলেন তার নাম ছিল নোমান ইবনে বশির। নোমান ইবনে বশিরের বিপক্ষে, নোমান ইবনে বশিরের জন্য অভিযোগ লিখে আব্দুল্লাহ ইবনে হাজরামি নামক এক ব্যক্তি ইয়াজিদের কাছে চিঠি লিখে, ও ইয়াজিদ শুনেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। নোমান ইবনে বশির কুফার গভর্নর,
কিন্তু কুফার গভর্নর থাকা অবস্থায় প্রায় 12,000 সৈন্য ইমাম হুসাইনের হাতে বায়াত গ্রহণ করতেছে। আপনি যদি নোমান ইবনে বশিরকে যদি আপনি পরিবর্তন না করেন, স্থানান্তর না করেন, তাহলে আপনি কুফার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন। কুফার নিয়ন্ত্রণ আপনি হারিয়ে ফেলবেন যদি আপনি এই সিস্টেমটা যদি না করেন, আপনি যদি কঠোর শাসক যদি না পাঠান, তাহলে আপনি আর কুফার জমিনে ঢুকতে পারবেন না। কারে চিঠি পাঠাইলো? ইয়াজিদ যেতে চিঠি পাই আরো কয়েকজনে পাঠাই। ইয়াজিদ যখন চিঠি পাইলেন, সাথে সাথে সে কুফার দিকে নজর দিলেন, সাথে সাথে নোমান ইবনে বশিরকে চেঞ্জ করে ফেললেন। ওই জায়গার মধ্যে একজনকে গভর্নর হিসেবে পাঠাইলেন। ওই কুলাঙ্গারের নাম ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। নাম তো শুনেছেন আপনারা। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এত কঠিন, এত মারাত্মক, এত খারাপ ধরনের শাসক ছিলেন যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ক্ষমতার লোভে, ক্ষমতার জন্য যদি মানুষের রক্ত খাওয়া প্রয়োজন থাকতো, তাহলে সে মানুষের রক্ত পর্যন্ত পান করত। ইয়াজিদ এবার পাঠাইলো কারেন? উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গভীর রজনীতে ছদ্মবেশে কুফার জমিনের মধ্যে ঢুকে গেলেন। কুফার মানুষেরা মনে করলেন ইমাম হুসাইন আসছে। তারা সবাই একেবারে ডাক ঢোল পিটিয়ে সুন্দরভাবে গ্রহণ করলেন, সংবর্ধনা দিয়ে গ্রহণ করলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গভর্নর অফিসের মধ্যে গেলেন। ওই দিন রাতে সেখানে ছিলেন। এর পরের দিন তিনি ঘোষণা করতে লাগলেন, এই কুফাবাসীরা তোমরা কে আছো শোনো, তোমরা মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছো। তোমাদের জানের ভয় যদি থাকে, তোমাদের পরিবারের পরিজনের জানের ভয় যদি থাকে, তাহলে তোমরা আজকে সে বায়াত ত্যাগ করবা। তোমরা আজকে হোসেনের বায়াত ত্যাগ করবা, মুসলিম বিন আকিলের বায়াত ত্যাগ করবা, না হলে তোমাদের পরিবার পরিজনকে ছন্ন বিচ্ছিন্ন করে ফেলবো। এই ঘটনা যখন সব দিকে এলান হয়ে গেল, এদিকে মুসলিম বিন আকিল মাগরিবের নামাজ আদায়ের জন্য ইমামতিতে দাঁড়াইলেন। পেছনে প্রায় 500 জন মুসল্লি ছিল। মুসলিম বিন আকিল যখন সালাম ফিরাইলেন, ডান দিকে সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর পরে যখন পেছনে তাকায়, দেখা যায় আর কেউ নাই, সবাই চলে গেছে। মুসলিম বিন আকিল এবার চিন্তায় পড়ে গেলেন। আয় হায়, তিনি ভয় পাচ্ছে। এদিকে ইমাম হুসাইনের দরবারে চিঠি পাঠাই দিল। ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠাই দিল, ও নবীর নাতি হুসাইন, আপনি তাড়াতাড়ি চলে আসেন। কিন্তু এদিকে রাতারাতি সিচুয়েশন চেঞ্জ হয়ে গেল। কুফাবাসীরা বেঈমানি করলো। সকালে 12,000 সৈন্য ছিল মুসলিম বিন আকিলের দলে, কিন্তু সন্ধ্যা হতে হতে 12,000 সৈন্যের মধ্যে আর কেউ অবশিষ্ট নাই, সবাই চলে গেল। সবাই মুসলিম বিন আকিলের দল ত্যাগ করে ফেললেন। ইয়াজিদের পক্ষে ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হাতে বায়াত গ্রহণ করলেন। এবার সব দিকে পরওয়ানা জারি করে দিল, মুসলিম বিন আকিলকে যেখানে পাবা সেখান থেকে ধরে নিয়ে আসবা, যে আনতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। এভাবে বলে যখন ডিক্লার করে দিলেন, মুসলিম বিন আকিল এবং তার ছোট 2টা সন্তান, এদেরকে যারা এনে দিতে পারবা, এদেরকে যারা আমার ঘরে প্রবেশ করলেন, দেখা যায় সেখানে মুসলিম বিন আকিল আছে। সে ওই পুরস্কারের লোভের সাথে সাথে গিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলে দিলেন, বলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি যে মুসলিম বিন আকিলকে খুঁজতেছ, মুসলিম বিন আকিল আর কোথাও নাই, আমার ঘরের মধ্যে আছে। আমার মা তারে আশ্রয় দিয়েছে, তাড়াতাড়ি যাও, তারে গ্রহণ করে তারে সেখান থেকে বের করে নিয়ে আসো এবং আমার পুরস্কার আমারে বুঝাই দাও। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবার সেখানে চলে গেলেন। তার সৈন্যরা সেখানে গিয়ে মুসলিম বিন আকিলকে গ্রেফতার করে ফেললেন। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রেফতারের আগে তার ছোট ছোট 2টা মাসুম সন্তানকে কাজী সুরাই নামক একজন ব্যক্তির হাতে তুলে দিলেন। ও কাজী সুরাই, আমি মুসলিম বিন আকিল, আমি শহীদ হলো, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার 2টা সন্তান এখনো পর্যন্ত দুনিয়াদারি ভালো করে বুঝে না।
আমি বাবার প্রেমে পড়ে আমার সাথে চলে আসলো। ও সুরাই, আমার এই দুই সন্তানকে মদিনার পথের মধ্যে, মক্কার পথের মধ্যে উঠাই দিও, বড় করে বলেন সুবহান। মদিনার পথে আমার এই দুই সন্তানকে উঠাই দিও। কোনো কাফেলা যদি যায়, ওই কাফেলার সাথে আমার দুই সন্তানকে তাদের অ্যাড করাই দিও। এবার মুসলিম বিন আকিলকে গ্রেফতার করে ফেললো। মুসলিম বিন আকিলকে গভর্নর অফিসের মধ্যে নিয়ে আসলো। এরপর গভর্নর অফিসের ছাদের মধ্যে উঠাইল। মুসলিম বিন আকিলকে এমন ভাবে মারলো, পুরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ টুকরো টুকরো করে ফেললো। টুকরো টুকরো করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমার মুসলিম বিন আকিলের মাংসগুলো হাতে নিয়ে বলে, এই দেখো দেখো, মুসলিম বিন আকিলকে যারা পদাঙ্ক অনুসরণ করেছো, তোমাদের মধ্যে কেউ যদি হুসাইনকে ভালোবেসে থাকো, আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যদি পরিচয় জেনে যাই, তাহলে তোমাদেরও এই অবস্থা হবে। এইদিকে মুসলিম বিন আকিলকে যে মহিলা জায়গা দিয়েছিল, সে মহিলাকেও নিয়ে আসলো। সে মহিলাকেও মারাত্মকভাবে শহীদ করে দিল। এবার বাকি রইল মুসলিম বিন আকিলের ছোট ছোট দুই সন্তান। একটার নাম ছিল ইব্রাহিম, একটার নাম ছিল মুহাম্মদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ডিক্লেয়ার করলেন, যে ব্যক্তি মুসলিমের এই দুই সন্তান ইব্রাহিম এবং মুহাম্মদকে নিয়ে আসতে পারবে, তাদেরকে স্পেশাল পুরস্কার দেব। সব দিকে এলান হয়ে গেল, ছোট ছোট বাচ্চা, এদেরকে যদি তোমরা পাও সাথে সাথে নিয়ে আসবা, পুরস্কার দেব পুরস্কার। কুফাবাসীরা ছিল লুবি লুবি। তারা এবার সব দিকে বিভিন্ন অভিযান প্রেরণ করতেছেন, কোথায় পাওয়া যায় এই দুই সন্তানকে। এদিকে কাজী সুরাই তার ভাইয়ের মাধ্যমে মুসলিম বিন আকিলের দুই সন্তানকে মদিনার কাফেলার সাথে অ্যাড করে দেওয়ার জন্য নিয়ে গেলেন। দেখা যায় ওই সময় ওই কাফেলটা সেই জায়গা ত্যাগ করে ফেলেছে। এবার দুই সন্তানকে বলে, ও সন্তান, যাও যাও, এই রাস্তা দিয়ে যাও। এই রাস্তা দিয়ে যদি তোমরা কতটুক যাও, তাহলে তোমরা তাদেরকে খুঁজে পাবা। ছোট দুই সন্তান এইদিকেও চিনে না, ওইদিকেও চিনে না। যাইতে যাইতে কত দূর যখন গেলেন, দেখা যায় তারা রাস্তা হারিয়ে ফেললো। তাদেরকে আবার গ্রেফতার করে ফেললেন, জেল হাজতের মধ্যে রাখলেন। জেল হাজতের যিনি প্রহরী ছিলেন, তিনি আহলে বাইতকে বড্ড বেশি মোহাব্বত করতেন, বড্ড বেশি ভালোবাসতেন। তিনি ওই দুই সন্তান, মাসুম সন্তান, নূরানী সন্তান, আওলাদ রাসূল, এই দুই একেবারে ছোট ছোট সন্তান, তাদেরকে দেখে ওই জেল হাজতের প্রহরীর বড় মায়া লেগে গেল। যখন বুঝতে পারলেন এই দুই সন্তান মুসলিম বিন আকিলের, ওই প্রহরী নিজের জীবনের ঝুঁকি নিয়ে মুসলিম বিন আকিলের দুই সন্তানকে জেল থেকে বের করে দিলেন। বের করে দেওয়ার পরে ওই 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 জেল হাজতের যিনি প্রহরী ছিলেন, তিনি বলতেছে, এই মাসুম বাচ্চা নবীর আওলাদ, এই আংটিটা তুমি রাখবা, এই আংটিটা তুমি রাখবা, অমুক জায়গার মধ্যে যাবা। ও এই জায়গার যিনি কোতোয়াল, তিনি হচ্ছেন আমার বড় ভাই। আমার বড় ভাইকে যখন এই আংটিটা দেখাবা, আমার বড় ভাই বুঝতে পারবে আমি তোমাদেরকে পাঠিয়েছি। এ আওলাদ রাসূল, এ মুসলিম বিন আকিলের সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিম, তোমরা তাড়াতাড়ি যাও যাও যাও, দেরি করা যাবে না। ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বড্ড খারাপ মানুষ, তোমাদেরকে যদি পায় টুকরো টুকরো করে ফেলবে, তাড়াতাড়ি যাও যাও, এই কথা বলে বের করে দিলেন। তারা সেখান থেকে তারা রাস্তা রওনা করলেন। পুরা রাত তারা সফর করলেন, ভ্রমণ করলেন, হাঁটতে লাগলেন। সকালে উঠলেন, একটু একটু আলো হলো। তারা মনে করলো তারা মদিনার মধ্যে চলে এসেছে। ছোট ভাই বলে, ভাই হয়তো আমরা মদিনায় চলে আসলাম, আমরা হয়তো নিরাপদ জায়গার মধ্যে চলে আসলাম। বড় ভাই বলে, ও ছোট ভাই দেখো, এই জায়গায় তো আমরা রাতে তো এই জায়গা থেকে রওনা করেছিলাম। বলে, হ্যাঁ, আমরা তো এখান থেকে রওনা করেছিলাম। তারা পুরো রাত সফর করেছে, পুরো রাত হেঁটেছে। সকালে উঠে দেখে রাতে যেখান থেকে গমন করেছে এখনো সেখানেই থেকে গেল।
এবার তারা একটা বন জঙ্গলার মধ্যে অবস্থান করলেন। মুঝে কো ফওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया रुलाया गया हो। মুসলিম বিন আকিলের সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিম তারা যখন ওই জেল হাজত থেকে বের হয়ে রওনা করলেন, দেখা যায় রাতে যেখান থেকে রওনা করেছে সকালে সেখানে থেকে গেল। তিনি এবার একটা, তারা দুইজন এবার একটা জঙ্গলের মধ্যে একেবারে লুকায়িত ছিল। বাবার জন্য মন কাঁদতেছে, হু হু করে কান্না করছে। দেখা যায় ওইখানে একটা পুকুরের মধ্যে একজন দাসী পানি নিতে গেল, দেখা যায় জঙ্গলার মধ্যে কে যেন কান্না করতেছে। সেখানে গেলেন, দেখা যায় দুইজন সুন্দর সুন্দর সন্তান কান্না করতেছে। দাসী ওই দুইজন সন্তানকে নিয়ে মালকিনের কাছে যাচ্ছে, তার যিনি মালিক মহিলা। দুইজন সন্তান যেতে চায় না, বলে আমাদেরকে নিও না, আমরা কোফার জমিনে এসে তাদের মূল চেহারা দেখেছি, আমার বাবা থেকে আমাদেরকে আলাদা করে দিয়েছে, আমাদেরকে নিও না, আমরা যাদেরকে বিশ্বাস করেছি তারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ওই দাসী বলে চিন্তা করিও না ও মাসুম বাচ্চারা, চিন্তা করার কোনো কারণ নাই, আমার মালকিন তিনি ভালো। যখন নিয়ে গেলেন, দেখা যায় দুইজন ফুটফুটে সন্তান, তাদের পরিচয় জানতে চাইলেন। ওই মহিলা বুঝতে পারলেন এই দুইটা সন্তান হচ্ছে মুসলিম বিন আকিলের সন্তান, যাদেরকে খোঁজার জন্য ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ অলরেডি পুরস্কার ঘোষণা করে দিয়েছে। এবার মুসলিম বিন আকিলের ওই দুই সন্তান ওই মহিলার কাছে যখন গেলেন, মহিলা বলে এই মাসুম বাচ্চা তোমরা চিন্তা করতে হবে না, তোমরা আমাকে তোমাদের মায়ের মতো মনে করতে পারো, আমি আহলে বাইতকে ভালোবাসি, আমি হুসাইনকে ভালোবাসি, তোমরা আমার কাছে একেবারে 100% নিরাপদ। ওই ঘরের মধ্যে তোমাদেরকে লুকিয়ে রাখলাম, ওই ঘরের মধ্যে তোমাদেরকে রাখলাম, সেখান থেকে আমি যতক্ষণ বলবো না সেখান থেকে তোমরা বের হবা না, আমি যতক্ষণ বলবো না সেখান থেকে তোমরা বের হবা না। ওই দুই সন্তান সেখানের মধ্যে ছিলেন। ওই মহিলা সময়ে সময়ে খাবার পৌঁছাই দেয়। সুযোগ যখন হবে দুইজন সন্তানকে মদিনার দিকে নিয়ে যাবে। ওই দুই সন্তান যখন গভীর ঘরের মধ্যে ছিলেন, ওই মহিলার স্বামীর নাম ছিল হারেস। এই হারেস অলরেডি পুরা দিন ক্লান্ত হয়ে গিয়েছে এই দুইটা সন্তানকে খোঁজার জন্য। এই দুইটা সন্তানকে খুঁজে বের করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হাতে দিবেন এবং মোটা অঙ্কের টাকা সে গ্রহণ করবে। সব দিকে ডিক্লার হয়ে গেল, যেখানে পাবে সেখান থেকে নিয়ে যাবে। হারেস তার ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে ঘোড়া অলরেডি মারা গেল। ক্লান্ত হয়ে হারেস যখন ঘরের মধ্যে এসে খাওয়া দাওয়া করে যখন শুইলেন, দেখা যায় দুইটা মাসুম বাচ্চা হু হু করে কান্না করতেছে। হারেস বলে বিবি আমাদের তো কোনো ছোট সন্তান নাই, কান্না করে কে? হারেসের বিবি বলে ও স্বামী আপনি ঘুমান, এগুলো আমাদের ঘরের কোনো সন্তান নয়, হয়তো পাশের ঘরে। হারেস বলে বিবি আমারে তুমি শিখায়ও না, আমি বুঝতেছি এই দুইটা সন্তানের আওয়াজ আমার ঘর থেকে আসতেছে। এই কথা বলে হারেস তার রুম থেকে বের হয়ে যখন পেছনের কামরার মধ্যে যায়, দেখা যায় দুইটা সন্তান হু হু করে কান্না করতেছে। হারেস বলে এই দুইটা সন্তানকে খোঁজার জন্য আমি পুরো দিনে পাগল পারা হয়ে গেলাম, আমার উটটা পর্যন্ত আমার ঘোড়াটা পর্যন্ত মারা গেল। এই দুই সন্তানকে যদি আমি এখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হাতে দিয়ে আমাকে অনেক বেশি পুরস্কার দেবে, তার স্ত্রী হারেসের কদমের মধ্যে পড়ে যায়। ও হারেস একটু শুনে রাখো, এরাও মুসলমান আমরাও মুসলমান, এরা দুইজন মুসলিম বিন আকিলের সন্তান,
মুসলিম বিন আকিল এখানে হুসাইনের পক্ষে এসেছিল। এই আমার স্বামী হারেস, তাদেরকে মারো না, তাদেরকে যদি না মারো হয়তো বা তুমি দুনিয়ার জমিনে তেমন কোনো ধন সম্পদ পাবা না, কিন্তু তুমি মারা যাওয়ার সাথে সাথে আমার মুস্তাফার সুপারিশে তুমি হয়ে যাবা জান্নাতি। এই কথা যখন বললেন হারেস বলে, বিবি আমারে শেখায়ও না, আমারে এত কথা বলা যাবে না, আমারে এত কিছু বলা যাবে না। হারেস এবার দুই সন্তানকে নিয়ে নিয়ে যাচ্ছিল। বিবি যখন বারবার পা ধরে রাখে, হারেস তার বিবিকে মেরে ফেললো। তার দুই সন্তান, হারেসের দুই সন্তান যখন হারেসের কাজের মধ্যে বাধা দেয়, হারেস তার দুই সন্তানকেও মেরে ফেললো। এবার তার ওই যে বাকি রয়ে গেল মুসলিম বিন আকিলের দুই সন্তান, একটার নাম ইব্রাহিম, একটার নাম মোহাম্মদ। সেই চিন্তা করলো, আমি যদি এই দুই সন্তানকে জীবিত অবস্থায় নিয়ে যাই, হয়তোবা পথের মধ্যে অন্য কেউ আমার থেকে তাদেরকে নিয়ে ফেলতে পারে। এই কথা চিন্তা করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ওই অনুসারী হারেস বলে, এই মুসলিম বিন আকিলের সন্তান, তোমাদেরকে এখন কতল করে দেব, তোমরা ডিসিশন নাও কারা আগে মারবো। আই হাই হাই, ছোট সন্তান। বড় ভাই বলতেছে, এই হারেস, আগে আমার ছোট ভাইকে মারিও না, সে আমার কত সহ্য করতে পারবে না, আগে আমাকে মেরে ফেলো। ছোট ভাই বলে, ভাই আপনি সব সময়, আমি আপনার সব কথা শুনেছি, কিন্তু আজকে আমি আপনার কোনো কথা শুনবো না, আজকে প্রয়োজন আমাকে আগে মারবে তারপর আপনাকে। এইভাবে বলতে 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 হারেস ওই দুই সন্তান, মাসুম সন্তান, দেখলে মায়া লাগে, নূরানি সন্তান, তাদের শরীর থেকে গর্দান আলাদা করে ফেলে। নাউজুবিল্লাহ বলেন না। তারাও মুসলমান ছিল, তারাও মুসলমান ছিল, তারাও ওয়াক্ত মতো নামাজ পড়েছিল, কিন্তু তাদের গলার নিচ দিয়ে ঈমান যায় নাই।